রেবাখণ্ডম 29 অধ্যায়। যুধিষ্ঠির জিজ্ঞাসিলেন, হে সত্যম, এক্ষণে ত্রিলোক বিখ্যাতা কাবেরীর মাহাত্ম্য শ্রবণে আমার অভিলাষ হইতেছে। হে মৃকণ্ডুতনয়, তাহার কি রূপ? কাবেরিনীর স্পর্শে কি ফল? হে বিভ, কাবেরী তীরে স্নান, দান, জপ ও উপবাসে কিরূপ পুণ্য হয়? হে মহাভাগ মুনে, কাবেরী সঙ্গমের নিখিল ফল বর্ণন করুন। হে বিপ্রবর, আমি শুনিয়াছি শ্রবণ, দর্শন, কীর্তন, আচরণ ও অনুমোদন এই সকলের প্রত্যেকটি পবিত্রতাজনক। হে মুনে, শ্রুতি বলেন, ধর্ম প্রসঙ্গে ধর্মই সঞ্চিত হয়, আর ধার্মিকের সঙ্গে স্বর্গ এবং নারকীর সঙ্গ লাভে নরক হইয়া থাকে। মার্কণ্ডেয় উত্তর করিলেন, হে মহাভাগ, তুমি সম্প্রতি অতি উত্তম প্রশ্নই জিজ্ঞাসা করিয়াছ। এক্ষণে একমনা হইয়া কাবেরী মাহাত্ম্য শ্রবণ কর। হে রাজন, কুবের নামক জনৈক মহাবলবান যক্ষ ছিলেন। তিনি কাবেরীর প্রভাবে যক্ষাধীপ হইয়াছেন। হে মহাভাগ, তিনি যেরূপে কাবেরী সংসর্গে সিদ্ধি লাভ করিয়াছিলেন বলিতেছি। পরম ভক্তিপূর্বক এক মনা হইয়া যথাবিধি শ্রবণ কর। হে নরেবর, একদা সত্যবিক্রম কুবের কাবেরী ও নর্মদার লোকবিশ্রুত সঙ্গম স্থানে স্নানপূর্বক শুচি হইয়া শাস্ত্রযুক্তি অনুসারে নিয়ম ধারণ করত একচিত্ত সনাতন মহাদেবের আরাধনা করিয়াছিলেন। হে নৃপসত্তম, ধীমান কুবের 1 মাস একাহারে থাকিয়া এবং কিছুদিন শঠান্যভোজী ও পক্ষভোজী হইয়া কাবেরী তীরে বাস করিলেন। মূল, শাক ও ফলাহারে তাহার কিছুদিন কাটিয়া গেল, আবার কিছুদিন তিনি শৈবাল ভোজনে অতিবাহিত করিলেন। হে মানদ, কুবের কাবেরী তীরে নিরন্তর বাস করত, কখনো পরাগ, কখনো কৃচ্ছ, কখনো চান্দ্রায়ণ এবং কখনো বা অন্যান্য কঠোর ব্রতে কালাতিপাত করিতে লাগিলেন। হে নরবর, কুবের কামরাগ বিবর্জিত হইয়া বায়ু ও অম্বু ভোজনে শরীর কর্ষণ করত কিঞ্চিত অধিক 100 বৎসর অতিবাহিত করিলেন। ইহার পর আরও তাহার এইরূপে 100 বৎসর অতীত হইয়া গেল। দেবদেব মহেশ্বর কুবেরের পরম ভক্তি দর্শনে তাহার প্রতি সন্তুষ্ট হইলেন এবং হাসিতে হাসিতে কুবেরকে কহিলেন, হে মহাসত্য যক্ষ, তোমার ভক্তি দর্শনে আমি পরম প্রীত হইয়াছি। হে সুব্রত, তোমায় অভীষ্ট প্রদান করিব, বর প্রার্থনা কর। কুবের উত্তর করিলেন, হে দেবেশ, যদি উমার সহিত আমার প্রতি প্রীত হইয়া থাকেন তবে আমাকে যক্ষাধিপতিত্ব প্রদান করুন। হে শঙ্কর, আপনার প্রসাদে আমার যক্ষাধিপদ অক্ষয় অব্যয় হোক। হে পরমেশ্বর, আমার যেন ধর্মে সতত মতি থাকে, আমি যেন আপনার প্রতি ভক্তিমান হই। ঈশ্বর কহিলেন, হে যক্ষ, তুমি যেরূপ ধর্মফল প্রার্থনা করিলে তোমার সকলই পূর্ণ হইবে। অনন্তর হর কুবেরকে এইরূপ বলিয়া অন্তর্হিত হইলেন। কুবেরও যথাবিধি স্নান, পিতৃদেবতাদিগের তর্পণ এবং যথাযথ তীর্থ নিচয়ের আমন্ত্রণ করত কৃতার্থধন্য হইয়া স্বগৃহে গমন করিলেন। কুবের গৃহে উপনীত হইলে অন্যান্য যক্ষগণ তাহার পূজা করিয়া বিধিবিধানে তাহাকে যক্ষাধিপদে অভিষিক্ত করিল। কুবেরও অনুত্তম যক্ষ রাজ্যের অধীশ্বর হইয়া অভিলাষানুসারে রাজ্য পালন করিতে লাগিলেন। হে অনঘ, অন্যান্য সুর, সিদ্ধ, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, অপ্সরা ও ঋষি সংঘ কাবেরীর সেবা করেন। এই জন্যে কাবেরী সর্ব পাপহরা বলিয়া কথিত হইয়া থাকে। হে যুধিষ্ঠির,
কাবেরীকে কবিগণ স্বর্গের সোপান বলিয়া বর্ণনা করিয়া থাকেন। যাহারা কাবেরী সঙ্গমে অবগাহন ও পিতৃগণের তর্পণ করিয়াছেন, এ সংসারে তাহারাই ধন্য ও মহাত্মা। হে তাত, তাহাদের উত্তম জন্ম লাভ হইয়াছে। তাহাদের মাতৃ ও পিতৃপক্ষীয় পিতৃপিতামহাদি ঊর্ধ্ব ও অধস্তন দশপুরুষ নরকার্ণব হইতে উদ্ধার পাইয়াছেন। অতএব যে মানব সনাতনী গতি কামনা করে, তাহার সর্বপ্রযত্নে কাবেরী স্নান ও দেবদেবের অর্চনা অবশ্য কর্তব্য। হে রাজন, ভক্তিপূর্বক কাবেরী সঙ্গমে স্নান, দান ও পূজা করিলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হোমে অক্ষয় স্বর্গ প্রাপ্তি, জপে আয়ুর বৃদ্ধি ও ধ্যানে শিব কলারূপ পদ লাভ হইয়া থাকে। হে নরবর, যে নর কাবেরী তীরে হুতাসনে প্রবেশ করে, পুনঃকল্প ক্ষয়কাল পর্যন্ত তাহার অগ্নিলোকে বাস হয়। হে নরাধিপ, যে মানব এই তীর্থে অনশন করে, তাহার পুণ্য কথা শ্রবণ কর। হে নরোত্তম, সে গন্ধর্ব ও অপ্সরা সমাকীর্ণ সূর্য সন্নিভ বিমানে আরোহণ পূর্বক বরনারীগণ কর্তৃক বিচ্যমান হইয়া দেবগণের সহিত প্রমোদিত হয়। সেই ৬০ সহস্র ও ৬০ বৎসর রুদ্রলোকে ক্রীড়া করিয়া তদন্তে ভূতলে জন্মগ্রহণ করিয়া থাকে। ভূতলে জন্মিয়া সে ভগবান দানশীল পৃথিবীপতি হয় এবং সে শোক বিমুক্ত হইয়া শতায়ু লাভ করে। হে নৃপ, শরীরপরা কাবেরীকে এইরূপ গুণগণকীর্ণা জানিবে। কাবেরী নর্মদার সহিত সঙ্গতা হইয়া সতত ত্রিলোক বিখ্যাতা হইয়াছেন। হে তাত, যাহারা বাক, চিত্ত ও কায় জয় করিয়া ধ্যায় ধ্যানপরায়ণ হন, তাহারাই কাবেরী তীরে মোক্ষ লাভ করিয়া থাকেন। হে নৃপসত্তম, এক্ষণে তোমার নিকট অন্য এক আশ্চর্য কথা কীর্তন করিতেছি, শ্রবণ কর। ত্রিলোকে শরীরবরা নর্মদা কন্যারূপিণী। যে সকল লোক নর্মদা নীর লাভ, নর্মদা প্রদক্ষিণ এবং যাহারা নর্মদা নীর পান করিয়াছেন, তাহারাই পুণ্যাত্মা, সংশয় নাই। ৫৫ জন্ম যাবৎ কদাচ তাহাদের সন্ততি বিচ্ছেদ হয় না এবং সূর্যোদয়ে হিমরাশি বিনাশের ন্যায় তাহাদের পাপরাশি বিনষ্ট হইয়া থাকে। মানব গঙ্গা যমুনা সঙ্গমে যে ফলপ্রাপ্ত হয়, কাবেরী স্নানেও মানবের তাহার তুল্য ফললাভ হইয়া থাকে। চতুর্দশীযুক্ত কুজবার, ব্যতিপাত, সংক্রান্তি ও চন্দ্রগ্রহণ, এই সকল সময়ে কাবেরী স্নানে ৮ গুণ অধিক ফলদ হয়। গঙ্গা যমুনার সঙ্গম স্থানের পরিমাণ ৮০ যোগ, আর কাবেরী নর্মদার সঙ্গম তাহার ৮ গুণ কথিত হয়। গঙ্গা ৬০ সহস্র ক্ষেত্রপাল কর্তৃক পূজিত হন এবং ৩৩ কোটি তীর্থ তাহার রক্ষা কার্যে নিযুক্ত আছেন। আর অমরেশ্বরে যে কাবেরী ও নর্মদার সংযোগ কথিত হইল, ৮০ সহস্র ক্ষেত্রপাল এই সঙ্গম তীর্থ রক্ষা করিয়া থাকেন। অমরেশ্বরের দক্ষিণ ভাগে চপলেশ্বর ও চণ্ডহন্ত নামক লিঙ্গদয় বিদ্যমান। ইহারাও এই সঙ্গম তীর্থের রক্ষক রূপে বিরাজ করিতেছেন। শিব কাবেরীর রক্ষার্থ সঙ্গম স্থানে এই লিঙ্গদয় স্থাপিত করিয়াছিলেন। হে রাজন, একদিকে যেমন লক্ষ লক্ষ লিঙ্গ বহু কল্পগা নর্মদার রক্ষা করিতেছেন, অপরদিকে তেমনি আবার ৬০ নিযুত ঈশনিযুক্ত পুরুষ ও ১০০ সহস্র ওঙ্কার কর্তৃক অমরকণ্টকগিরি রক্ষিত হইয়াছে। অন্য তীর্থে যে পাপকৃত হয়, এই তীর্থে তাহার ক্ষয় হইয়া থাকে, আর এই তীর্থের পাপ বজ্রলেপবৎ হয়। হে তাত, এই তোমার নিকট শরীরবরা কাবেরীর প্রভাব বর্ণন করিলাম। কাবেরী রুদ্রদেহ হইতে সমুদ্ভূতা হইয়াছেন, এজন্য লোক ইহাকে শরীরবরা বলে। ২৯ অধ্যায় সমাপ্ত।